টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখো তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটা টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ট্যাটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনটুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনটুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সবাই লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা? আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে। বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রাত থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দি, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলেন। তিনি খেয়ে খুশি হলেন। তারপর তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখি বাছাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেললেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললো। তা দেখে টুনটুনি বলল, এই টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আনো জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে নিয়ে পুরে চোখ বুজে ঢক ঢক করে গিলে ফেললেন। সবাই বলল, এবারে পাখি জব্দ। বলতে বলতেই রাজা মশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজা মশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে।
সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন, ওয়া! অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার নিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, না কাটার রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। একটা এলাকায় তিনটা মদখোর বন্ধু বাস করত। তারা তিনজন সব সময় মদ খেত, সারাদিন সারাবেলা যখনই সময় পেত তখনই মদ খেয়ে মাতাল হয়ে থাকতো। একদিন তারা মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল এবং গান গাচ্ছিল। আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, চালা যাবে দেখা যাবে কাল সকালে। ঠিক সে সময়ে ওই রাস্তায় দুজন পুলিশ ডিউটি দিচ্ছিল। আজ একটা গাড়িও ছড়া যাইবো না, যে গাড়িটা যাইবো ওইটারই লাইসেন্স দেখে দেখে আটকাইতে হইব। আপনি হুকুম দিলে লাঠি পেটা করে ওদের অবস্থা কাহিল করে দিব, আপনি খালি হুকুমটা দিয়েন। আজ থেকে কারো ছাড় নেই, দেশের অবস্থাও ভালো না। এই হাবিলদার, গাড়ি আসছে গাড়ি আসছে, পজিশন নাও পজিশন নাও। তখনই গাড়িটা পুলিশদের সাথে সংঘর্ষ হতে হতে থেমে যায়। তখনই তাদের মধ্যে একজন বন্ধু নেমে এসে বলে, কি হয়েছে, আপনাকে কি করেছে? এই হাবিলদার, অ্যারেস্ট টম। স্যার ওইটা অ্যারেস্ট টম হবে না, অ্যারেস্ট হিম হবে। ঠিক আছে, গাড়ি কি উপরে তুললা দিছে না, তাইলে এত কি এর অ্যারেস্ট প্যারেস্ট? হরেন বাজা। ব্যান গাড়িতে কি হরেন আছে? তাও দে। এটা সে হরেন তো দিদাছে, সাইরা দেয় নাকে। এই যে খাইন। দেহি। তারপর পুলিশকে মদ খাওয়াই দিল আসিফ। স্যার আপনি কি খাইলেন? এ বেটা, স্যার খাইছে দেখে কি হিংসা হয়? এই নে তুইও খা। এই মদ খাইয়া গাড়ি চালাস কে? স্যার আন্নে ঠিকই কইছুন, আমি তোরে আগেই কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইস না। মদেরটা বাদই দিলাম, হেলমেট কই? স্যার আপনার কথাগুলো কিন্তু সঠিক, আগেই কইছিলাম গাড়িটা মাথায় দিয়া হেলমেট চালা। খালি আমার গাড়ি দোষ দেস কে? তুইও তো গাড়ি মাথার দেস নাই। আমি ইন্সপেক্টর, সব কটিকে ধর, একটারও ছাড় নাই। দেখো সারে টিপ্পা ধরার কয়, দইরা রাখুন যায়, তোরাও ধর। ওই তোরা মদ খাইছস, হেলমেট নাই, আবার তিনজনে গাড়ি চালাইতেছস। এই যে দেখ, স্যার এটাও ঠিক করছে, দেখছস আমি আগেই কইছিলাম পরশে লইয়া ল, চারজনে যাই তাইলে কিছু কইতো না, তোরা তিনজনেই আয়া পড়লি। স্যার দেখছেন বারবার আপনার সাথে বেয়াদবি করতেছে। ভুল করছে, এটা চরম ভুল করছে, এটা অন্যায়। মাপসা স্যারের কাছে, মাপসা 500 টাকা দে স্যারের। না, এ মত খাইলেও এর জ্ঞান বুদ্ধি ভালো আছে। এই দে দে 500 দে। এই যে নেন স্যার, আর একটু খান স্যার, বালা এটা। হ্যাঁ কি কইলি তুই? এটা ভ্যান গাড়ি তো, তেল ভরা ট্যান নাই স্যার, আমাকে ওর বন্ধু স্যার তো কয়েক তেল লয়ে এলো। এইটা তুই জ্ঞানী কথা কইছস, দিস নে তেল ভরার লাইগা 150 টাকা গাড়ির বলে তেল নাই, 150 টাকা দেন। আরে দাস না, ইয়ে 500 দে 500 দে। দূর যা ফসা মুখ্যা টাকা, কোন সাতান তো আছে, 500 ধর নে, খা খা বেশি কইরা খা, দে 500 টাকা দে। এই নে দেখছস কি কামাইটা কইরা দিলাম, এক দণ্ডে 500 টাকা কামাই। আরে সাপা, সারাদিন যে টাকা কামাই করলি এটা তো দিয়াই হারলি। হ্যাঁ তুই ঠিক কইছস, ওরা সারাদিনে যা কামাইছিল সব রাইখা দিছি। এই গাড়ি স্টার্ট দে। তারপর পুলিশ মদ খেয়ে হেলে ধুলে পড়ে যাচ্ছে। হাবিলদারটা ধরে রাখছে এবং 3 বন্ধু মিলে মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে গেল। দূর যা, সারাদিন তোর লগে থাইকা আমার কোনো লাভই হলো না, তুই বয় এনে, আমি যাই গা। এই
গুলি মাইরা দিমু। এহা 500 কম হইলে আরো 50 টাকা নিয়ে যা, এই গুলি মাইরা দিয়াম। তারপর আসিফ বাসায় চলে যায় এবং বিছানায় শুয়ে শুয়ে মাতলামি করে এবং বলে, গুল্লি মাইরা দে, মার গুল্লি, গুল্লি মাইরা দে, জোরে জোরে টান দে স্যার, জোরে টান দে, টান দে। বলতে বলতে গড়িয়ে বিছানা থেকে পড়ে গেল। তারপর তার হুঁশ ফিরে এলো এবং বলে উঠল, একা কই?